বাংলাদেশের যে বিপ্লব, সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন। ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবেন। ইতিহাসকে অস্বীকার করা যায় না। বাংলাদেশের তরুণেরা, নিরস্ত্র তরুণেরা, তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই। তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির, বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে। লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা। এই জন্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব, এটা একটা বিপ্লবের আইকনে পরিণত হয়েছে। বিপ্লব করার পরেও তাদের কিন্তু আরো অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব প্রধানত যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি, সেটা একসময় তাদের কাঁধেই যাবে। সেটা আগামীকালই তাদের কাঁধে যাবে না, একটা পর্যায়ে তাদের কাঁধে যাবে এবং সেই জন্যে তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জুলাই যোদ্ধাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হবে, এটা মনে রাখবেন আপনারা। কারণ এই যে বিপ্লব আমরা করলাম, এই বিপ্লবকে নস্যাৎ করতে হলে প্রথমেই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নবিদ্ধ করা যাবে তখনই যখন যোদ্ধারা, তারা প্রবীণই হোক কিংবা নবীনই হোক, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা সম্ভব হবে। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিন্তু এখন চলছে এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলার প্রধান কিছু কারণ আছে যে আমাদের মধ্যেও হয়তো আমরা ভুলভ্রান্তি করছি, তরুণদের মধ্যেও হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে। কাজেই তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু টার্গেট করে রাখবে কারা? যারা যে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। সেই ফ্যাসিবাদের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ। কারণ বাংলাদেশের তরুণ সমাজই সেই ফ্যাসিবাদকে পরাজিত করেছে এবং এই কারণেই তরুণদেরও নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্লাস কোন রকম লোভ লালসার কাছে আত্মসমর্পণ করা যাবে না।